এদেশে কি দেখতেছেন? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছেন, আপনি কি আব্দুল কুদ্দুস মোল্লা নাকি? আব্দুল বারী মন্ডল মানে প্রধান অতিথি? কি করে যত সাইডে থাকেন প্রধান অতিথি মানে অনেক মুসলমান নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায়। এ কথা কর না কেন? কয়েকটা ভোটের আশায় মুসলমান যায় মন্দিরে, আছে না না? আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবেন, মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে। এরকম নেতা আছে না নাই? কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে, কথা বলেন। এদেশে কি মনে করছেন? এদেশে কি দেখতেছেন? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে। এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মেখিচ্ছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবি। এখন আপনি যা করবেন ওই তাই শুনবি, কথা কয় না কা? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা, এক বাপ রে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু এসছে। আর তাদের পেছনে আপনি 1.5 টাকার বিরিয়ার চা খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা কন ঠিক না? পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি ইয়াঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন, কথা কন। ওরা যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে, কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো, দেখলে লাগে থাকবি। আপনি কি আব্দুল কুদ্দুস মোল্লা নাকি? আব্দুল বারী মন্ডল মানে প্রধান অতিথি? কি করে যত সাইডে থাকেন প্রধান অতিথি মানে 2টা 3টা একটা উগলে পরে। আচ্ছা আচ্ছা, কথা বাড়ায় না বাজান। আমি বলতেছি লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা কি সত্যি তাফসির শুনতে আগ্রহী? মানে তাফসির কি আপনারা বোঝেন? কথা কয় না। তাফসির মানে কোরআন টু কোরআন আলোচনা। আপনারা কি বোঝেন কোরআনের তাফসির? শুধু কোরআন থেকে আলোচনা হবে, শুনবেন না, কথা কয় না। কোরআনের তাফসির শোনার নিয়তে কারা কারা আসছেন তারা শুধু ডান হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই কোরআনের তাফসির শোনার জন্য আসছেন? আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা কয় না। আদর্শ বাবা হতে চান? ছেলেকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদেরকে সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, কথা কয় না। এই যে ঝিনাইদহ নাম শুনছেন? এক গরুর 3টে বাছুর হচ্ছে, 3টে। ওই চাচা করছে আমি মহা খুশি, 58,000 টাকা দিয়ে কিনছি। এর আগে বাছুর দিছে একটা, এরপরে 2টা, আর এই বছরে 3টে। সেই লোকের মহা খুশি, মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ এত বরকত দিছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, আমার দিকে তাকান। গরুর পেট থেকে জন্ম নিলে ওইটা গরুর বাচ্চা, হাতির পেট থেকে জন্ম নিলে ওইটা হাতির বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হয়, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হয়।
এই পৃথিবীর জমিনে যারা মানুষকে হত্যা করে এরা কি মানুষ? এরা পশু। যারা জিনা করে এরা কি মানুষ? এরা মানুষ না। যারা পৃথিবীতে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায় এরা কি মানুষ? এরা নেশাখোর। কথা কয় না কে? যে নিজের মাকে পিটায়, বাবাকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে, সমাজের মানুষকে হত্যা করে, অশান্তি সৃষ্টি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, জমির আল ঠেলে দুধে পানি মিশায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, এরা কি মানুষ? এরা দেখতে মানুষের মতো, কিন্তু এদের আচরণ পশুর চাইতেও নিকৃষ্ট। এমন মানুষ হওয়া লাগবে যাতে আপনি মারা গেলে এলাকার মানুষ বলে, হুজুর ফেরেশতা চোখে দেখি নাই, কিন্তু এনার ব্যবহার দেখে মনে হয়েছে ইনি আল্লাহর ফেরেশতা। কথা কয় না কেন? ওই যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন মানুষ হওয়া লাগবে, এমন আদর্শ, এমন আদব, এমন আখলাক চরিত্র নিয়ে চলাফেরা করা লাগবে যাতে এলাকার মানুষ আপনি মরে গেলে চোখের পানিতে দোয়ার ভালোবাসায় বিদায় দেয়। কথা বলেন না কেন? এরকম মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি আদর্শ মানুষ হবেন কিভাবে? আদর্শ পিতা হবেন কিভাবে? সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদের এই কথাটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপাতত 12:30 পর্যন্ত, অনেকে 1টা, 1:30, 2টা বলছেন, এটা আপনাদের আবেগের কথা। যদি আপনারা থাকেন আমিও আপনাদের কথার তাল মিলাইয়া একটু টাইম বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য বোনাস টাইম বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ। এবার চলুন, সূরাটির নাম সূরা লোকমান। জোরে বলেন কি নাম? ভাই কথা বলা লাগবে, একটু আওয়াজ দেন না শোনা ভাই। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, 16 বছর মিছিল করতে পারেননি, একটু 16 বছরের মিছিলের অভ্যাসটা করে নেন। সামনে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, তার আগে একটু লাফালাফি করবেন না। জি জি। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমান হাকিম নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন মানুষ, কৃতদাস, রাখাল। এরকম একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। তার মানে চিন্তা করেন, এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। সে যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ, কিছু কথা, কিছু বক্তব্য, কিছু ওয়াজ, কিছু নসিহত করেছিলেন, যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে, এতটাই পছন্দ হয়েছে, লোকমান হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিম, যার চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। ঠোঁটগুলো মোটা, চেহারাটা কালো, কিন্তু অন্তরে কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে তাকে স্মরণীয় করে রেখে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সেই বান্দার কথা কম দামি না বেশি দামি? গুরুত্বপূর্ণ কি না? তাহলে সেই কথাগুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ
ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ ফেকি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে নিজের লাভ, শুকরিয়া আদায় না করলে আপনার নিজের লস। লাভ লস যা বান্দা, আল্লাহর কোনো লাভ লস নাই। কথা কয় না কে? আপনি শুকরিয়া আদায় করলে, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর প্রিয় হতে পারবেন। আর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আপনি আল্লাহরও অপ্রিয় হলেন। কথা কি বুঝতে পেরেছেন? শুকরিয়া আদায় করলে হয়ে যাবেন দামি, আর শুকরিয়া আদায় না করলে হয়ে যাবেন আসামি। কথা কয় না? এজন্য আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? জন্মের সময় আপনি যখন পৃথিবীতে আসছিলেন শরীরে কাপড় ছিল? এই যে এখন শরীরে কাপড় কে দিছে? কথা বলা লাগবে। আচ্ছা, আপনারা ওয়াজ কি শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটু আল্লাহ যে জবাব দিচ্ছেন, আল্লাহ কইলে কি গুনাহ না সওয়াব? এতগুলো মানুষ এই আল্লাহ, এটা তো আওয়াজ হইল। তুমি ফোনে কি করো? একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করেন। লিল্লাহে তাকবীর। এই যে আওয়াজ এরকম থাকা লাগবে। 1-1.5 ঘন্টা 50-60 বার কথা বলবেন, যথেষ্ট। আমার ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যখন আপনি আমি আসলাম শরীরে কোনো কাপড় ছিল না। টাকার বান্ডিল নিয়ে আসেন নাই, জমির দলিল নিয়ে আসেন নাই, মাইফার থেকে নিয়ে আসছিলেন। এখন আপনি জায়গার মালিক, জমির মালিক, সম্পদের মালিক, টাকার মালিক। কে দিয়েছেন? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, কিশোরগঞ্জ। এক বৃদ্ধ মানুষ হাত ধরে কান দিয়ে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। চাচা কাঁদেন কেন? বলে, হুজুর আমি এক সময় গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম। আল্লাহ আমারে 150 বিঘা জমির মালিক বানাইছে। কে দিচ্ছে বলেন? তো উনি বলতেছে, হুজুর আমি কিছু জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এক সময় আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আপনাকে এখন অনেক কিছু দিয়েছেন। বাজান, নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর উপরে খুশি থাকা লাগবে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পেয়েছেন ততটুকুর উপরেই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আফসোস করব না, আমি হাহুতাশ করব না, আমি খুব বেশি দুনিয়াতে চাইতে যাব না। চাওয়াটা যদি কম হয় মালিকের পক্ষ থেকে পাওয়াটা অনেক বেশি হবে। কথা কয় না কেন? কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? কেন? আল্লাহ কি দেয়নি? আপনার পা থেকে মাথা পর্যন্ত হিসাব করেন তো।
এত সুন্দর পা, এত সুন্দর হাত, এত সুন্দর আঙ্গুলগুলো, আল্লাহ চাইলে এটা বাঁশের মতো সোজা করে দিলে কেমনে খাইতেন? হ্যাঁ, এটা যদি বাঁশের মতো সোজা থাকতো, গিটে গিটে যদি ভাঁজ না থাকতো, কেমনে খাইতেন? হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায় খায়। কথা বলে না কেন? আল্লাহ বলে, বান্দা তোরে আশরাফুল মাকলুকাত বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানিত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোরে উত্তম জাতি বানাইছি। কথা কয় না কেন? আল্লাহ আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে চেহারার আকৃতি, এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ এটা নিজ কুদরতে হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর দুইটা কান, কি সুন্দর দুইটা নাক, দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত যা আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। রাস্তার মধ্যে পথ চলতে গিয়ে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, আমার স্যান্ডেল নাই, মন খারাপ করেছে, আল্লাহ ওই বান্দার চাইতে কত আমারে ভালো রাখছো। ও আল্লাহ আমি বেয়াদবি করেছি, আমারে তুমি মাফ করে দাও। তাকায় দেখেন বাজান, কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা চোখ নাই। কুড়িগ্রামে ওয়াজ করতে গেছিলাম একবার, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে খাওয়া দাওয়া করতেছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাইয়েরা তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের ভিতরে অনেক খাবার সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবা দেখতে কেমন আমি জানি না, আমার স্ত্রীটা দেখতে কেমন আমি জানি না। আমি বিয়ে করেছি, আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আল্লাহর আসমান দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, আমার চেহারাটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। হুজুর, এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। যেদিন আমার আল্লাহ আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন আমার দুইটা চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে যেন দেখতে পায়। সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় বলেন? অন্ধ মানুষ, কোরআনের হাফেজ, চোখ আছে, দিয়ে কেউ পড়তে পারি না। কষ্ট হয় পানি খেলে, খাবেন আপনি? গলা শুকে উঠতেছে তো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন, ওই গরিবের থাকা না থাকা হুজুর, আমরা বেঁচে আছি কোনো মতে, আলুর দাম নাই, ধানের দাম নাই, দিনকাল যেভাবে যাচ্ছে হুজুর, বেঁচে থাকা লয় হুজুর, আছি কোনো মতে আলহামদুলিল্লাহ। সে জয়পুরহাট, পাঁচ বিবি, খেতলাল, কথা কানা, কালাই, হিলি, আক্কেলপুর সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না? না মুসলমান হিসাবে বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেমন আছেন, কোনো কথা নাই, ডাইরেক্ট প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আপনি এত পেঁয়াজ পারেন কে? গরিবের থাকা না থাকা এসে কি সমস্যাটা কি? সমস্যা দিবেন তিনি, সমস্যা দিবেন চিনি,
সমাধানও করবেন তিনি। কথা বলে ঠিক কি না? এত অভিযোগ কেন? জীবন নিয়ে এত অভিযোগ রাখতে নাই। যত অভিযোগ জীবন নিয়ে রাখবেন তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন না। কথা কয় না কেন? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দিবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে হবে। আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না কে? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না। অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না এতে আমি খুশি। কথা কয় না কে? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিক। কত ভ্যান চালক, রিক্সা চালক আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল, পকেটে 50 টাকাও ছিল না। আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিয়েছে? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি, এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় না? নারীও না পুরুষও না, আল্লাহ ছেলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করে দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কেন? চাচা রাগ করতেছেন? তো এই জন্য বাজান অল্পতেই সন্তুষ্টি হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ওই কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ কন। মুসা আলাইহিস সালাম এরকম উম্মত ডেকে বলে, পয়গম্বর আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা শেষ হওয়ার এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গম্বর আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গম্বর আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। এই জন্য বাজান আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি দেখা হতে পারে জয়পুর হাটে? অনেকে বলতেই পারতেছে না কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানে যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না নাই? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতাও। ও তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা এ তো মুসিবতকে দোয়া হয়। তখন বলতেছে, আমি কি কম মুসিবতে আসি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন নাই? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে পাঁচ বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? কয় হাটে যাই। তো বলতেছে, ভাই ইনশাল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুরক দেখবার মনে হয় না। হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না কে? কয় হাটত আছে গরু, পকেট আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা পাঁচ বিবির হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় পকেটে হাতে পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বিলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টেরই পায়নি। এইবার আসরের নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলেন ঠিক না? তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ এই কাজকে সহজ করে দেবেন। এরা অনেক কষ্ট করে একটা দল গঠন করছে, নাম দিয়েছে এনসিপি, মার্কা হলো শাপলার কলি। এরা বলতেছে এই কলি একদিন ফুল হয়ে ফুটবে ঘরে ঘরে, এটা এদের আশা। আচ্ছা, এত দলীয় লোক এখানে, আমি কি বকা দলীয় আলোচনা করব? আপনারা কথা বলেন না কেন? দলীয় আলোচনা করব না। আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতির কোনো আলোচনা করা হবে না। কথা কয় না? বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফা তো ঔষধ খাওয়ায়, বলে উপায় একটা আছে, জয়পুরহাটের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে ছেলের সামনে পূর্বের মতো মিষ্টি বানায় খাইতে দেন, আশা করা যায় মিষ্টি খাওয়াবে, ট্যাবলেটও চলে যাবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথায় ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ডেকে না? এজন্য মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোণের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, দান দান মোবারক শহীদ গেছেন, সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে লাগে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করে টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি?
ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়েছে, যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করেন, আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। সবাই পকেটে হাত দেয়। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। অবিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। যে যা পারেন বাজান যতটুকু পারেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন আসেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। আসেন, মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি জয়পুর হাটের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। মা বোনের আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করেন। চিল্লা কোন আমিন। আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান যে যা পারেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ছেলেবেলে গেছে ভাই, যে যা পারেন সাধ্য অনুযায়ী। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 কারা দিবেন আসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট কে দিবেন? বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসে 5 বস্তা সিমেন্ট আল্লাহর কোন বান্দা দেবেন? হাতটা তুলে বলেন হুজুর আমি দেব। নাম লেখেন হুজুর। কি নাম বলেন? সোনা ভাই আমার, কলিজার ভাই আমার, ব্যবসায়ী ভাই আমার, সম্পদওয়ালা, টাকাওয়ালা, আল্লাহ অনেক কিছু দিয়েছে। বলেন হুজুর আমি দেব। কি নাম বলেন? আছেন কোন সোনা ভাই আছেন? হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব, 5,000 টাকা দেব, 2, 1,000 যা পারেন বলেন, খুব দ্রুত গতিতে। কি নাম? জয়নাল আবেদিন 1 বস্তা সিমেন্ট, চুয়াতপুর বাড়ি নাকি? কুয়েতপুর। লেখেন, না লিখলে খুঁজে পাবেন কেমন? জয়নাল আবেদিন কুয়েতপুরে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। ছেলেবেলে ব্যাগ নিয়ে গেছে ভাই, সবাই একটু মেহেরবানি করে টাকা দেন। মহিলা প্যান্ডেলে মা বোনের কালেকশন করে দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন ভাই, টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। আবার নিজের মনে করে বাদ নিয়ে যান না। হ্যাঁ, সব টাকা এক জায়গায় করেন ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো। বলেন কে আছেন? কোন দরদের ভাই আছেন? তাড়াতাড়ি হাত তোলেন, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন। আলোচনায় যাব, কষ্ট দেওয়ার সুযোগ নাই, অনেক রাত হয়ে গেছে। খুব দ্রুত বলেন, বলেন কি নাম? কি নাম বাজান? কি নাম? হাতটা তোলেন না সোনা ভাই। আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা বস্তা সিমেন্ট কে দেবেন? কি নাম?
কি নাম বলেন ভাই? সভাপতি, প্রধান অতিথি, আপনি ছাদ দিলেন না কি দিল? মানে ওই ছাদের যত সিমেন্ট লাগবে সব দিচ্ছেন? ও মানে মসজিদের কয়তলা হচ্ছে এটা? ও মানে ওইটুকু করতে যা লাগবে, রড সিমেন্ট যা যা লাগবে সব দিল? আলহামদুলিল্লাহ। তাহলে আর কি লাগে? আলহামদুলিল্লাহ। ইনি আমার কাছে দেবে? আরে যে সুন্দর আবা টাবা লাগে আসছে, সৌদি আরবের ইমাম, এর লাগে থাকবে, হাই লাগতেছে মাশাআল্লাহ, মুসলিমের পোশাক, আলহামদুলিল্লাহ। আরে আমি তো পারি না এরকম সাজে আসতে, এটা করা উচিত, খুবই ভালো লাগতেছে, অসাধারণ, আলহামদুলিল্লাহ। সৌদি আরবের অধিকাংশ মানুষ এরকম আবা পরে মসজিদে নববীতে এসে নামাজ আদায় করে, মাশাআল্লাহ, দেখেই ভালো লাগে। ইসলামের একটা সৌন্দর্য আছে, আছে না নাই? পোশাকেও পরিপাটি, পোশাক পরে যেন মনে হয় বাদশা বসে আছে। কথা কর না কে? দাঁড়ান আগে দাঁড়ান। নগদ দেলোয়ারা নাকি? মোসাম্মদ দেলোয়ারা ৫,০০০ টাকা, জোরে কর মারহাবা। এটা ইনতাজ মন্ডল, মায়ের নামে ৫,০০০ টাকা, জোরে কর মারহাবা। আবার ইনতাজও ৫,০০০, জোরে কর মারহাবা। আজহার ভাই নগদ ৩,০০০ বাকি ২,০০০, মোট ৫,০০০। আচ্ছা ইনতাজ কই আছে? আছে? আরে থাকলে ২০,০০০ নেওয়া যেত গো। হ্যাঁ দিল নি? হ্যাঁ ইনতাজ ভাই, আপনি যদি শুনে থাকেন ভাই, আর ৫,০০০ দিয়ে ২০,০০০ মিল করে, আপনার ওই দেলোয়ারাও ৫, আপনার মায়ের নামও ৫, তাহলে আপনি তো ১০ দেওয়া লাগে, তাই না? আল্লাহ কবুল করেন। ১৫,০০০ টাকা, জোরে কর মারহাবা। লিল্লাহি তাকবীর। আজহার ভাই ৫,০০০ টাকা, জোরে কর মারহাবা। খলিল ভাই ৫০০ টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লা করে আমিন। তাই তাই, কে কে? আজহার ভাই কই? এই আজহার ভাই মসজিদে কি অর্থমন্ত্রী নাকি? অর্থমন্ত্রী হয় এত টাকা নারী এত কম দিলে হবি? এটা কি নাম বাবা? এ আজহার ভাই ১০০০ দেন। লিল্লাহি তাকবীর। আমাদের আজহার ভাই ১০,০০০ টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ ভাই হায়াত বাড়া দেন, কোটি কোটি টাকার মালিক বানা দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, চিল্লা কর আমি। হ্যাঁ মহিলারা দিনে দিবি রাতে দিবি ফাজলামি শুরু করছে। খবরদার মহিলা সমাবেশ দেবা না, কথা বোঝেন নাই? মহিলা সমাবেশ দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আবেগের ঠেলা অনেকে দেয়। মহিলাদের কণ্ঠ পর্দা, সেটি হচ্ছে মহিলা ওয়াজ করিচ্ছে, মাথা ঠিক থাকবে। তাই বলে ভাবেন না হুজুর আপনাকে ভাগে কম হবে, এরকম না। যদি অনুমতি থাকতো বাবা, আমার বউকে আমি বক্তা বানালে হবে। আপনি কি করেন? অনুমতি আছে? আপনি কি মনে করেন আমার ম্যাডাম ওয়াজ পারে না? কণ্ঠ শুনলে আপনি পাগল হয়ে যাবেন। এরকম কণ্ঠের অধিকারী আছে না? আরে বাদ দেন। এই জন্য একটু হিসাব করে কাজ করবেন, আমাদের যারা যাতে গুনাহের কোনো কাজ না হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সওয়াবের আশাই করলেন, কিন্তু বিনিময়ে কি হয়ে গেল? গুনাহ হয়ে গেল। এরকম করার দরকার নেই। অনেক এলাকায় করে, আবেগের ঠেলায় করে। মহিলা সমাজ কি দরকার? এমনি ওই গিয়ে জ্বালায় থাকিনি, আবার ওরাই বলে ওয়াজ করবি, তাই বলে আমরা শুনবো। কথা কয় না কে? ওরা কি ওয়াজ করবি? কি মহাসিন ২,০০০, বাকি ৩,০০০। মহাসিনের শালিও ১,০০০। মহাসিনের শালিও ১,০০০, মহাসিন ভাই ১,০০০, ২,০০০। তাহলে ২ জন মিলে হলো ৩,০০০। তাই মহাসিনের বউ নাই, বইয়ের ২,০০০ নেন। এ মহাসিন ভাই কই? ঠিক আছে, খুব দ্রুত গতিতে দেন, না দিলে ওয়াজে যায়। গোলাপ হোসেন ১ বস্তা সিমেন্ট। ভাই ৫ বস্তা চাইছিলাম, ৫ ওয়াক্ত নামাজকে ভালোবাসা। একজন মানুষ নাই, হাত তুলে বলেন না হুজুর আমি দেবো।
জয়নুদ্দিন 1000, জোরে কোন মারহাবা। বলেন কি করবেন, আপনার জন্য একটা কিছু করা হোক। স্বামী স্ত্রী মিলে আগে 5000, মা বাবার জন্য 5000 দিচ্ছে, আর এখন আবার 5000। আপনি কি আব্দুল কুদ্দুস মোল্লা নাকি? আব্দুল বারী মন্ডল মানে প্রধান অতিথি? কি কথা, যত সাইডে থাকেন প্রধান অতিথি মানে বোঝেন আপনি কোন নামটা তো